আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন হলো দুপুরবেলা। আমরা আছি শেহজাদি নানা বাড়ি, মানে আমাদের বাবার বাড়ি। এখন শেহজাদির বাবা আসছে। শেহজাদি অনেক খুশি। দেখেন বন্ধুরা, শেহজাদের বাবার সাথে কত মজা করতেছে। আমি, আমার আম্মা, আমার ছোট বোন নাজাত আর শেহজাদি ওর বাবার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। সবথেকে মজার বিষয় হলো, যতগুলা রাস্তা থেকে মোটরসাইকেল যাচ্ছিল, শেহজাদি দেখে প্রত্যেকটা গাড়ির দিকে হা করে তাকায় আছে, লাফাচ্ছিল। ও ভাবতেছিল ওর বাবা মনে হয় আজকে গাড়ি নিয়ে আসবে, কিন্তু না, ওর বাবা আজকে রিক্সায় করে আসছে। যাই হোক, আমরা এখন বাসার মধ্যে যাচ্ছি, আমাদের সাথে চলেন। আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন আমাদের ছোট্ট বাগান। এই বাগানের গাছগুলা অনেকটা আমি লাগাইছি, কিছুটা মা লাগাইছে, কিছুটা বাবা লাগাইছে। এই যে শিউলি গাছটা দেখতেছেন, এটা আমার মার হাতের। এই কলা গাছ, এটা হলো বাবার হাতে। ফুল গাছ, পাতাবাহারি গাছ, এগুলো আমিই লাগাইছি। ও এখানে আমার সিয়াম ভাই রাতের গাছ লাগানোও আছে। জায়গাটা ছোট, তো ছোট হিসাবে অনেক গাছ লাগাইছি। এখানে প্রথমে ভালো মাটি দেওয়া হয়েছে, তারপর গাছ লাগানো হয়েছে। এই কাঁঠাল গাছটা আমার হাতে লাগানো। সব থেকে মজার বিষয়, গাছগুলা যখন লাগাচ্ছিলাম, একটা ব্যক্তি বলছিল যে এই গাছগুলো এখানে লাগাচ্ছ, এখানে কি হবে? যদি আল্লাহ চায় তাহলে আর কে কার কথা কি হয়। আলহামদুলিল্লাহ, গাছগুলা হইছে। এটা হলো আমার ছোট্ট রুম। বাবার বাড়ি নিজের বলতে আমার এই নিজের রুমটুকু আমার খুব ভাল লাগে। এই রুমটায় যখন আমি আসি পরিপূর্ণতা পাই, আর যখন আমি চলে যাই রুমটায় কেউ প্রবেশ করে না, কেউ থাকেও না। তার জন্য এই রুমে এসে আমার সব কিছু আমারই গুছালো গাছালো করতে। আর যেহেতু ওই রুমটায় অনেক দিন কেউ থাকে না, অনেক ধুলা বালি জমা থাকে, সেগুলো এসে আমি পরিষ্কার করি। প্রত্যেকটা মেয়ের উচিত বাবার বাড়ি এসে তার বাবা মার রুমগুলা, বাসাগুলা পরিপাটি মানে গুছায় রাখা, যেটা আমি রাখি, আমার বড় বোন রাখে। ছোট বোন তো অনেক ছোট, কি আর পারে বলেন। এই দেখেন না, শেহজাদের বাবার সাথে কত মজা করতেছে। অনেক দিন পরে মনে হচ্ছে ওর বাবার সাথে ওর দেখা, অথচ না, কালকেই আমরা আসছি। আমরা কালকে আসছি, ওর বাবা আজকে ওর সাথে দেখা করতে আসছে। আমরা চলে যাবো আজকে।